এই ভিডিওতে কুয়াকাটার সি বিচ থেকে আমরা কিভাবে ফাতরাচর সুন্দরবনে গেলাম আর এই ভিডিওতে সব কিছুই আমি তুলে ধরছি। তো সঙ্গে থাকুন বন্ধুরা। এখন সোহেল ভাইয়ের সাক্ষাৎকার নিব, সে কি বলে। সোহেল ভাই লেট করতেছে, নৌকা পাবে কিনা চলার। আমি প্রস্তুতি নিয়ে নিলাম, দেখতেছি যে কোনো উপায় নাই, এখানে ঘুরতেই হবে। আপনারা যারা আসবেন অবশ্যই নর্মাল ড্রেসে আসবেন, যাতে আপনাদের কমফর্টলি ইজি হবে। এসব পাইনি আপনাদের কিচ্ছু মনে হবে না। এখন আমরা সুন্দরবনে এখান থেকে আমরা ছোটো একটা ট্রলার যুগে মাঝখানে একটা বড় ট্রলার আছে, ওই ট্রলারে গিয়ে উঠবো, কারণ এই বড় ট্রলারটি এখানে ভিড়ানা। অবশেষে আমরা ছোটো ট্রলারে উঠলাম। আর এই ট্রলারে উঠলে অবশ্যই আপনাকে স্যান্ডেল জুতা খুলে উঠতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ট্রলারটি, সবাই আমাদের 40 জন সদস্য সহ এই ট্রলারটি উঠলাম। উঠে সামনে একটা এই বড় ট্রলারে গিয়ে উঠবো। এই ট্রলারটি বিশাল, সেই ট্রলারটি চলে যাবে সুন্দরবন ফাতরাচর। এই ট্রলারে ওঠা এমন একটি প্রতিযোগিতা, আপনি মনে হবেন লিবিয়া থেকে ইতালিতে যাচ্ছেন, যেখানে যুদ্ধ করে আপনাকে এই বড় ট্রলারে উঠতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীরা এই ট্রলারে যুদ্ধ করে অবশেষে উঠে পড়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই ট্রলারটি ছেড়ে যাবে ফাতরাচরের সুন্দরবনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কত বিশাল একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে এই ট্রলারটি ছুটে চলে যাচ্ছে সেই সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা তো লাগবো না। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার কুলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। এখন আমরা ফাতরাচর সুন্দরবনে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন সবাই ফটোশ্যুটে ব্যস্ত। সুন্দর একটা মনোরম পরিবেশ, একদম হুবহুব সুন্দরবনের মতোই দেখতে। মূলত দুই পাশে হরেক রকমের গাছ, গুল পাতা, কেওড়া পাতা, ম্যানগ্রোভ বন। সুন্দরবনের যা যা লবণাক্ত গাছ থাকা দরকার মূলত এই বনেই রয়েছে, আপনারা দেখতে পারবেন। আমরা ভিতরে অল্প কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। আর আপনারা সবাই দোয়া করবেন। এই বনের মধ্যে সব ধরনের জীবজন্তু মূলত বলে থাকে, সবাই দেখতে পারবেন। সবাইকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। ওয়াও, এই মাত্র আমরা সুন্দরবন ফাতরাচরে এসে পৌঁছালাম। এখন আমরা এই ট্রলার থেকে নামবো। নামে আমরা আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রলার ভিড়ে আছে। এই ট্রলারগুলো এইরকম দেখতে, একদম পুরা লোহা দিয়ে মোড়ানো, যা ডুবলেও কোনো ক্ষতি হবে না। এই ট্রলারগুলো মূলত এরকম সিস্টেমে বানানো। সবাই ট্রলার থেকে নামতেছে, নামেই সেই বনের উদ্দেশ্যে রওনা দেবে। দেখতে পাচ্ছেন এখন আমরা ট্রলার থেকে নেমে বনের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে একটা বিশাল একটা পুকুর দেখতে পাচ্ছি। এই পুকুরে মূলত মাছ চাষ করা হয়। দেখতে পাচ্ছেন সেই সুন্দর, এখানে ম্যানগ্রোভ বন দেখতে পাচ্ছেন, সেই একটা লোকেশন। আমাদের সহপাঠীরা ইতিমধ্যে অনেক দূর চলে গেছে। এখন আমরা তাদের উদ্দেশ্যে জোরে জোরে দৌড়াতেছি তাদেরকে ধরার জন্য, কারণ এই বনে অনেক ভয় লাগতেছে কখন রয়্যাল বেঙ্গল টাইগার এসে আমাদের আক্রমণ করে। এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু থাকে। এখানে শুনেছি সবাই দলবদ্ধভাবে থাকতে হয়। আমরা ফটোশ্যুট করতে আমরা পিছিয়ে পড়েছি, তাই তাদেরকে সঙ্গী আমাদের খুঁজে পাওয়ার জন্য আমরা দ্রুত দৌড়াতেছি। দেখতে পাচ্ছেন। আর আপনারা সবাই দোয়া করবেন বন্ধুরা, এখানে যাতে কোনো বিপদ না হয়। এখানে ভয়ঙ্কর জীবজন্তু থাকে। দেখতে পাচ্ছেন বিশাল, একদম অ্যামাজনের মতো বিশাল বন।
সবাই দোয়া করবেন আমাদের টিমের সদস্যদের যাতে খুঁজে পাই। ও ইতিমধ্যে আমরা টিমের সদস্যদের খুঁজে পেয়েছি, তারা এখানে আড্ডা দিতেছে। এই জায়গাটি এত সুন্দর যা আপনাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ জেগে উঠেছে। এখানে সবাই এই ফাত্রাচর এই বনের মধ্যে এই দ্বীপে আসি সবাই ফটোশ্যুট এবং ভিডিও করতে ব্যস্ত হয়। এখানে ফুটবল খেলার জন্য একটা সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। চারিদিকে গাছগাছালি, চারিদিকে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ জেগে উঠেছে। এখানে গহীন জঙ্গলের মাঝখানে দ্বীপ, আসলেই অনেকটা আপনাদের ভালো লাগবে। আপনারা যদি না আসেন আপনারা বুঝতে পারবেন না।